ওই দোস্তরা এসে বলবে, আচ্ছা হুজুর, ইমাম আবু হানিফা কি নবীর জামানায় ছিল? বলেন না, আপনি বলবেন ছিল না। ও তখন খুশি হবে, খুশি হয়ে বলবে, আচ্ছা হানাফি মাযহাব কি নবীর জামানায় ছিল? আর আপনি কি বলবেন? ছিল না। ও তখন খুশিতে বগল বাজাবে আর বলবে, ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিল না, সুতরাং হানাফি মাযহাব নবীর জামানায় ছিল। প্রতিটা মাযহাব হলো ৪র্থ শতাব্দীর নতুন বেদাত। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি হয়ে গেলাম? বেদাত হয়ে গেলাম। তো আমাদের সমাজে কিছু ঘাটতারা লোক থাকে, এরা হুজুরের কাছে মাসালা জানতে আসে না, ঘাউরামি করতে আসে। কি করতে আসে? ওই ঘাটতারা লোকদের জবাব একটু তেরা করে দিতে হয়। কি করে দিতে হয়? আজকে একটু তেরা জবাব শিখাই দিই। ওরে পাল্টা প্রশ্ন করবেন, বাপজান ইমাম বুখারী কি নবীর জামানায় ছিল? ছিল? ও বলবে ছিল না। আপনিও তখন খুশি হবেন, খুশি হয়ে বলবেন, বুখারী শরীফ কি নবীর জামানায় ছিল? ও না বলার সাথে সাথে যদি আল্লাহ ওর মাথায় ঘিলু রাখেন, গোবর ছাড়া ঘিলু রাখেন, তাহলে সে বলবে ইমাম বুখারী নবীর জামানায় ছিল না, কথা সত্য। বুখারী শরীফ নামে কোন হাদিসের কিতাব নবীর জামানায় ছিল না, তাও সত্য। কিন্তু ইমাম বুখারী তার বুখারী শরীফে যতগুলো হাদিস লিখেছেন, এই প্রতিটা হাদিস কিন্তু অবশ্যই 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 নবীর জামানায় ছিল। আরে ভাই, ছিল কি ছিল না? হাদিসগুলো ছিল, ইমাম বুখারী ছিলেন, হাদিসগুলো ছিল বুখারীর হাদিস নামে ছিল। আপনিও তখন সিনা তান করে বলবেন, ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিলেন না, কথা সত্য। হানাফি মাযহাব নামে কোন মাযহাব নবীর জামানায় ছিল না, তাও সত্য। কিন্তু ইমাম আবু হানিফা কোরআনের ভিতর থেকে, হাদিসের অন্দর থেকে ওযুর যেই ফরজটা বের করেছেন, ওযুর যেই মুস্তাহাবটা বের করেছেন, ওযু ভঙ্গের যেই কারণটা বের করেছেন, নামাজের যেই তরিকা বের করেছেন, ওই নামাজটা অবশ্যই অবশ্যই কোরআনের ভিতরে আর হাদিসের অন্দরে নবীর জমানা থেকেই ছিল। ছিল কি ছিল না? সাহাবীরা ওযু করে নাই, নামাজ পড়ে নাই, ফরজ না যায় নাই, ওযুর ফরজ না যায় নাই, নামাজ পড়ছে। বেসনের মধ্যে কি লেখা? ওযুর ফরজ 4টা, ঠিক না ভাই? ওযু ভঙ্গের কারণ 7টা, এগুলো তো লেখা। এটি তো ফিকহের কিতাব। বুঝে না, বুঝে না। এটা কি? এটা ফিকহের কিতাব না, এটা তো মাযহাবের কিতাব। তো বেসনের খুলে কি পান? ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, ঠিক না ভাই? রোজা কিভাবে ভেঙে যায়, হজ কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, এই মাসআলা নবীর জামানায় ছিল না। আরে ভাই, ছিল কি ছিল না? মাসআলা ছিল, ইমাম আবু হানিফাও ছিলেন না, আর এই মাসআলাটা হানাফি মাযহাব নামে ছিল না, কিন্তু মাসআলা কিন্তু অবশ্যই ছিল। যেমন ইমাম বুখারী ছিলেন না, বুখারী নামে হাদিসও ছিল না, কিন্তু হাদিস ছিল কি ছিল না? 2 নম্বর আরেক প্রশ্ন শিখায় দে ওদেরকে, বলবেন বাপজান এই হাদিসটা কোথায় আছে? ও বলবে এটি বুখারীর হাদিস, এটি বুখারীর। ওরে বলবেন বুঝা গেল, তুমি বুখারীর হাদিস মানো, নবীর হাদিস মানো না। ও বলবেন না না, হাদিসটা নবীর, হাদিসটা। এখন বলবেন বাপজান হাদিস নবীর, বুখারীর কও কেন? ও বলবে হাদিস নবীর, কিন্তু একত্র করেছেন ইমাম বুখারী, করেছেন, একত্র করেছেন ইমাম বুখারী। এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে বলি বুখারীর হাদিস। আসলে হাদিস তো বুখারীর না, হাদিস তো নবীর। হাদিস কার? আপনিও তখন সিনা টান করে বলবেন, যেমনি ভাবে হাদিসটা নবীর হবার পরেও একত্র ইমাম বুখারী করার কারণে বলি বুখারীর হাদিস, ঠিক তেমনি মাযহাবটা, কোরআন হাদিসের মাসআলাটা, ফিকহের কিতাবের মাসআলা তো কোরআনের, মাসআলা তো হাদিসের, কিন্তু হানাফি মাযহাব বলি কেন? একত্র করেছেন ইমাম আবু হানিফা।
একত্র করেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এই জন্য একত্রকারীর দিকে সম্বন্ধ করে বলি এটি হানাফি মাযহাব। আসলে মাযহাব হানাফি না, মাযহাব তো কোরআন এবং হাদিসের। মাযহাব কোরআন এবং, এখনো মাযহাব বুঝে আসে না, সাফ সাফ বুঝে আসছে।